जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 28 পাঠ করছি। आयुधानहम अहम वज्रहम धेनु नाम असीम कामधुकः प्रजनः च असीम कंदर्पः सर्पो नाम असीम वासुकी। श्लोक 29। अनन्तः च असीम नागानां वरुणः यादसमः अहम पितॄणाम् अयम्मः च असीम यमः संजताहाम अहम। দুটোর অনুবাদ হচ্ছে কি, এখানে ঠাকুর বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমি সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তানের উৎপাদনের কারণ আমি হচ্ছি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি হচ্ছি বাসুকি। তারপরে ঠাকুর আরো বলছেন কি, সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরের মধ্যে আমি হচ্ছি বরুণ দেব, পিতৃদের মধ্যে আমি হচ্ছি আয়াম্মা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি হচ্ছি যম। তাৎপর্য হচ্ছে এই দুটি শ্লোকের, এখানে ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, আমি এই সমস্ত জগতের সব জায়গায় আমি আছি। আমি না থাকলে এই পৃথিবীতে কিছুই হতো না। কামধেনু কে? কামধেনু আমি। বাসুকীনাথকে আমি, আয়াম্মাকে আমি, বজ্রকে আমি। মানে ভগবান এখানে বোঝাতে চেয়েছে কি, আমি হচ্ছি সবার মধ্যে, সবার মধ্যে। এই পৃথিবীর নিকটে যমলা অবস্থিত, মৃত্যুর পরে যখন আত্মা সেখানে নিয়ে যাওয়া হয় তখন যম তাদের নানাভাবে শাস্তি দেয়। কিন্তু যেটা আমার নিজস্ব আমি ছোট্ট একটা বুদ্ধির মানুষ, খুব ছোট্ট একটা বুদ্ধি, মানে আমার বুদ্ধি আর কি, কিন্তু আমি বুঝি ভগবান সবাইকে সবার কর্মের উপরে শাস্তি দেয়। তাই তো শাস্তিও বলবো না, আমি হচ্ছে কর্মের উপরে তাকে তার রেজাল্টটা দিয়ে দেয়, যে শাস্তি হোক যে ভালো হোক। কিন্তু কথা হচ্ছে এটা কি, সেই আত্মা কোথায় যায়? সেই আত্মা সেই কৃষ্ণর চরণে যায়। আর কৃষ্ণর চরণে যারা যায় তার কখনো শাস্তি হতেই পারে না, তার শাস্তি হতে পারে না। এইটা আমার দৃঢ় বিশ্বাস। কৃষ্ণর চরণে যে চলে যায় তার কোনো শাস্তি নেই। কেন? সে তো কৃষ্ণ তাকে গ্রহণ করেছে, আর কৃষ্ণ যাকে গ্রহণ করে সে অতি পুণ্যবান, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 30। प्रह्लादः च असीम दैत्यनाम कालः कल्यताम अहम मृगानाहम च मृगेन्द्र अहम বৈনতেহ চ পক্ষিনাম। অনুবাদ, এখানে ঠাকুর আবার বলছে, অর্জুন, দৈত্যদের মধ্যে আমি হচ্ছে প্রহ্লাদ, বশীকরণের মধ্যে আমি হচ্ছি কাল, পাণ্ডবদের মধ্যে পশুদের মধ্যে আমি হচ্ছি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি হচ্ছি গরু। আমরা সবাই জানি তাৎপর্য কি, গরু হচ্ছে সেই নারায়ণের, সেই বিষ্ণুর, সেই শ্রীকৃষ্ণ, তার বাহন। বিষ্ণুর বাহন কে? গরুর। বিষ্ণুর প্রিয় কে? গরুর। ঠাকুর এখানে আবার বলছে প্রহ্লাদের জন্ম কোথায় হয়েছিল? প্রহ্লাদের জন্ম সেই
দৈত্যরাজের ঘরে হয়েছিল। দৈত্যরাজের ঘরে হওয়ার ফলেও সে কি দৈত্যর গুণ পেয়েছিল? পায়নি তো। সে তো ঠাকুরের মানে পরম ভক্ত। ঠাকুর তার জন্য নরসিংহ অবতার নিয়েছিল। তার মানে কি সে দৈত্য কুলে জন্ম হয়েও সে দৈত্য হয়নি। আর ঠাকুর এখানে বলছেন কি আমি সবার মধ্যে আছি, হে অর্জুন, আমি সবার মধ্যে আছি। অতএব অতএব তুমি এই চিন্তাটা একদম করবে না কি আজকে এই যুদ্ধর মধ্যে এই কুরুক্ষেত্রের বাটিতে তুমি হারাচ্ছ। না অর্জুন, তুমি কিচ্ছু হারাচ্ছ না, তুমি কিছু হারাতে পারো না। জয় শ্রী কৃষ্ণ।